ভালোবাসা আমাদের চেয়ে হাজার কোটি গুণ বেশি দ্বীনের জন্য কোরবানি করতেছেন তারা। আপনাদের এই এলাকারই কৃতি সন্তান না, চেনেন না আপনারা? জিকরুল্লাহ ভাই নামে একজন আছে, আল্লাহ কল্যাণকর মুক্তি দান করেন। অনেক উলামায়ে কেরাম আছে, বছরকে বছর, মাসকে মাস, দিনকে দিন ঘর ছেড়ে বাড়ি ছেড়ে পড়ে আছে, আত্মীয় স্বজন শেষে পড়ে আছে। কলিজা রক্তক্ষরণ হয়, অন্তর ব্যতীত হয়, পেরেশানিতে মাঝে মধ্যে ঘুম ভেঙে যায়। কিন্তু কি করব? আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করা ছাড়া তো আর কোনো রাস্তা দেখি না। ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। আল্লাহ ছাড়া আর কার কাছে বলবো? আপনারাও দোয়া করবেন, ওলামায়ে কেরামদেরকে ভালোবাসবেন। মনে রাখবেন, ওলামায়ে কেরাম আপনার আর আমার জন্য আল্লাহ তাআলা নবীর ওয়ারিস বানিয়ে পাঠিয়েছেন। ওলামায়ে কেরামদেরকে কখনো ওলামায়ে কেরাম ছাড়া, হকপন্থী ওলামায়ে কেরাম ছাড়া, ওলামায়ে কেরাম দুই প্রকার, এটা তো সবসময় আলোচনা করেছি, আপনারা জানেন। ওলামায়ে সু আর হলো ওলামায়ে হক্কানি রব্বানি। তো ওলামায়ে হক্কানি রব্বানি তাদের সাথে থাকবেন সব সময়ে, তাদের পাশে থাকবেন। ওলামায়ে কেরামদের উপরে কোনো জুলুম নির্যাতন আসলে আপনারা পাশে দাঁড়াবেন। তো আমি 32 মাস জেল খেটেছি, আপনারা দোয়া করেছেন, আল্লাহ তাআলা রহম করেছেন, যার কারণে আবার আপনাদের মধ্যে আল্লাহ ফিরে এনেছেন। রমজান মাসে তো কোনো প্রোগ্রাম করার অনুমতি নাই, মুরব্বীদের থেকে উপর থেকে নিষেধ আছে। সব তো উপরের নিষেধে চলে, তাই না? উপরের চাপ। আবার মাঝে মধ্যে দুই একটা উপরের চাপেই করে ফেলতে হয়, বুঝেন নাই? হেফাজতে ইসলামের আমিরের পক্ষ থেকে হুকুম, হ্যাঁ, মুহিবুল্লাহ বাবু নবী সাহেবের কি হুকুম পালন করতে হবে না? আমাদের আকাবের ওলামায়ে কেরাম, এই যে আমাদের মুরব্বী ওলামায়ে কেরাম, তারা যদি কোনো হুকুম দেয় মানতে হবে কি হবে না? হবে। তো উপরের চাপ সবাই নেয়, কারো আউলিয়া হলো শয়তান আর কারো আউলিয়া হলো কে? আল্লাহ। আমরা আল্লাহকেই সবার উপরে ক্ষমতাধর মনে করি। তো আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশে আল্লাহর দ্বীন হুবহু প্রচার করা, উম্মতের সামনে তুলে ধরা, এটা আমাদের দায়িত্ব। নাহলে আমরা আলেম হইলাম কি জন্য? আল্লাহ আমাদেরকে তার খলিফা বানাইলেন কেন? আল্লাহ আমাদেরকে তার খলিফা বানাইছেন, তিনি যেই জিনিসের হুকুম করছেন, যেই দ্বীনে হক নিয়ে তার নবীকে প্রেরণ করেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। সকল আদিয়ানে বাতিলার উপরে একমাত্র দ্বীনে হক ইসলামকে বিজয় করার জন্যই আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলদেরকে যোগে যোগে তার পক্ষ থেকে একমাত্র দ্বীনে হক, একমাত্র সঠিক দ্বীন, একমাত্র গ্রহণযোগ্য ধর্ম ইসলামের শাশ্বত বাণী নিয়ে পাঠিয়েছেন, যাতে কি হয়? সকলে আদিয়ানে বাতিলার নিচে পড়ে যায়, পরাজিত হয়ে যায়, দ্বীনে হক জিন্দা হয়ে যায়, তাই না? আজকে আমাদের দায়িত্ব কি? আমাদেরও একই দায়িত্ব। নবী রাসূলগণ তাদের দায়িত্ব পালন করে গেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু। ওই বিদায় হজের ভাষণে বলেছেন, হে আমার সাহাবীরা, আমার উপরে আল্লাহ প্রদত্ত যে দায়িত্ব ছিল, তোমাদের কাছে দ্বীনে হককে পরিবর্তন ছাড়া, কাটছাঁট ছাড়া, গোপন করা ছাড়া হুবাহু জুকাতু বর্ণনা করে দেওয়া, আমি কি এটা করতে পেরেছি? সাহাবায়ে কেরাম বলেছেন, বালা, অবশ্যই আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। আল্লাহর রসুল আল্লাহর দিকে, আসমানের দিকে হাত তুলে এভাবে শাহাদাতে আঙ্গুল দিয়ে ইঙ্গিত করে বলতেছিলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। আপনার বান্দারা, আমার উম্মত সাক্ষী দিয়েছে, আমি আপনার দেওয়া দ্বীনে হককে হুবাহু জুকাতু, আমার সাধ্য অনুযায়ী, আমার তৌফিক অনুযায়ী, আপনি আমাকে যতটুকু তৌফিক দিয়েছেন সেই তৌফিক অনুযায়ী পৌঁছিয়ে দিয়েছি। আমার উম্মত সাক্ষী দিচ্ছে, আপনার বান্দারা সাক্ষী দিচ্ছে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্ব
100% পরিপূর্ণ করে গেছেন। উনি চলে গেছেন, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসবে না। আসবে না। এই উলামায়ে কেরাম, এই নবীর ওয়ারিসগণ, তাদের এখন দায়িত্ব, যারা আলেম হবে, হকপন্থী উলামায়ে কেরাম হবে, প্রকৃতপক্ষে নবীর ওয়ারিস হবে, তাদের দায়িত্ব, আপনি এখানে চলে আসেন, তাদের দায়িত্ব এবং কর্তব্য হবে যে নবীওয়ালা এই কাজকে কিয়ামত পর্যন্ত উম্মতের সামনে ঠিক সেইভাবে তুলে ধরা যেভাবে নবী তুলে ধরেছেন। এখন এটা করতে গেলে তো কি হয়ে যাবেন? জঙ্গি হয়ে যাবেন। একমাত্র সঠিক ধর্ম ইসলাম, এই কথা বললে জঙ্গি। হ্যাঁ, যুবক দাড়ি রাখলে সে হয় জঙ্গি, যুবক টাকনুর উপরে লুঙ্গি পায়জামা পরলে এটা নাকি জঙ্গির আলামত হয়, যুবক অবৈধ অশ্লীল সম্পর্ক গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক ছিন্ন করলে এটা নাকি হয় জঙ্গির আলামত, যুবক অশ্লীল গান বাজনার বাদ্যযন্ত্র যদি ভেঙে দেয়, ঘর থেকে বের করে দেয়, তাহলে সে নাকি হয়ে যায় জঙ্গি। যুবক যদি বাবা মাকে, ভাই বোনকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তালকিন করতে থাকে, তারগিব দিতে থাকে, তারহিব করতে থাকে, আব্বু নামাজ পড়ো, আম্মু নামাজ পড়ো, মা পর্দা করো, প্রিয় বোন তুমি তোমার স্কুলে মাদ্রাসায় পর্দা সারা যেও না, খবরদার বোন তুমি বয়ফ্রেন্ড নামক জাহান্নামের ইন্ধন এটার সাথে সম্পর্ক করো না, ভাই খবরদার তুমি জাহান্নামের রাস্তা, এই গার্লফ্রেন্ড নামক নাপাক পচা গান্দা এই দুনিয়ার বেলাজা বেহায়া দয়ুসের জন্য তুমি কোনো অবৈধ সম্পর্ক তার সাথে রাখিও না। এগুলো বললে নাকি এই যে ছেলে এগুলো বলে সে হলো জঙ্গি। বুঝলেন বাবারা? এগুলো কি আমি বলতেছি না, মিডিয়া আসছে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, এগুলো আসছে কি আসে নাই? কাগজে লেখা আসে নাই? জঙ্গি চেনার সহজ উপায়, হ্যাঁ, নিয়ামক, আলামত, জঙ্গি চেনার আলামত কি কি? সে হঠাৎ করে তাহাজ্জুদ পড়বে। আরে বাবা, এই লোক বদ্দিন ছিল, দিন বুঝে নাই, আল্লাহর পরিচয় পায় নাই, অথবা শয়তানের ধোকায় পড়ে